বরিশালের গৌর নদীতে বৃক্ষরোপণের উদ্বোধন, 5 বছরে 5 কোটি চারা রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর। শিশুর মতো গাছের যত্ন নেওয়ার আহ্বান। আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বন্যা পরিস্থিতির উন্নতি চট্টগ্রামের বিভিন্ন জেলায়, অপরিবর্তিত খাগড়াছড়িতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এইবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছকে নিজের শিশুর মতো যত্ন নিতে হবে। ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের গরু নদী পৌঁছে বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা শরিকল বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে রোপণ করা হয় 2,500 গাছের চারা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিকে পুনরায় বাস্তবায়ন করছে সরকার। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দেন তিনি। এ সময় যেখানে সেখানে ময়লা না ফেলে খালবিল রক্ষারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আবহাওয়ার এই বিষয়টা এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, এখন আগের মতন শীত পড়ে না। আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরও আজ দমকা হাওয়া সহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। দর্শক, রাজধানীর রাজারবাগে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোবাশ্বের, টানা বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোর আজ কি অবস্থা? জলাবদ্ধতা নিরসনের কোনো উদ্যোগ দেখেছেন কি? সনি, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর যদি আমি আপনাকে দিতে চাই, তাহলে বলতে হবে যে টানা যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে যে পানি নিরসনের যে উদ্যোগ, সেটি কিন্তু এখনও প্রশাসন থেকে নেওয়া হয়নি। কারণ টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতা সেটা খুবই স্বাভাবিক, কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ঢাকা শহরে পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে আপনাকে আমি জনদুর্ভোগের কথাটি জানাতে পারবো যে আমি এখন রয়েছি রাজধানীর রাজারবাগ এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পানির নিচে রয়েছে। আপনি যদি দেখেন যে কিছু মানুষ হেঁটে আসার চেষ্টা করছে পানি দিয়ে, আর কিছু মানুষ তাদের যে গাড়ি রয়েছে সেটা দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। অনেক যানবাহন আমরা এই জায়গাটিতে নষ্ট হয়ে যেতে দেখেছি, তারা নষ্ট হয়ে গিয়েছে এবং অন্য একটি যানবাহন এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে, এমন চিত্র আমরা দেখতে পেয়েছি। তাছাড়া আরও একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধু রাজারবাগ নয়, রাজারবাগ, নিউ মার্কেট, মিরপুর সহ মতিঝিল সহ রাজধানীর বেশিরভাগ এলাকায় কিন্তু অলিগলি সহ পানিতে মোটামুটি পানির যে অবস্থা, মানে প্রবাহ, সেটা কিন্তু বৃদ্ধি হয়েছে। আপনি জানেন যে গেল 3 দিন ধরে কিন্তু বৃষ্টি চলমান রয়েছে এবং আগামী 120 ঘন্টার যে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছে তাতে বলা হয়েছে যে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং থেমে থেমে দমকা এবং মাঝারি হাওয়া সহ ঝড়ো বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে টানা বৃষ্টির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ।
চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে পানি নামছে ধীর গতিতে। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, মাছের প্রজেক্ট ও পোলট্রি খামার। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গায় প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনীও। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলায় 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টির পর গত 2 দিন বৃষ্টি না হওয়ায় রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বড়কল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বাঘাইছড়ির কাঁচালং নদী এবং রায়ক্ষং নদীর পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে 2024 সালের 13 জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। বড় ধরনের সংঘর্ষ না হলেও আন্দোলনের নতুন কৌশল বিস্তৃত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। রাজশাহীতে রেলপথ অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়কারীদের সংবাদ সম্মেলন, মামলা ও হয়রানির অভিযোগ এবং সব মিলিয়ে 13 জুলাই তৈরি হয় পরবর্তী কয়েকদিনের উত্তাল পরিস্থিতির ভিত্তি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। 13 জুলাই সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হয়। শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আন্দোলন মূলত ক্যাম্পাস ও সড়কে সীমাবদ্ধ থাকলেও রেলপথ অবরোধের মাধ্যমে তা নতুন মাত্রা পায়। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব পদক্ষেপে আন্দোলন থামবে না, বরং আরও সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণাও আসে। সমন্বয়কারীরা জানান, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় একই দাবিতে আন্দোলন জোরদার করা হবে। ক্রমেই স্পষ্ট হতে থাকে কোটা সংস্কার আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন আর নানাভাবে ভয়ভীতি দেখানো সরকারের মন্ত্রীদের রক্তচক্ষু এসব জুলাইয়ের মাঝামাঝি এসে বাড়তে থাকে। তবে দুর্দমনীয় ছাত্ররা শুধু তাদের অবস্থানে অনড়ি ছিলেন না, আন্দোলনকে বেগবান করতে নিতে থাকেন নানা কৌশল। তাই 13 জুলাইকে কোটা সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।